সবাইকে নমস্কার। তো আজ হলো সরস্বতী পুজো। তো সকাল সকাল এসে আমরা সবাই এখন বসে আছি এখানে, দেখতে পাচ্ছেন। তারপর এখন অঞ্জলি শুরু হবে কিছুক্ষণ পরই। তো তার জন্য আমরা সবার হাতে পুষ্প আর বেলপত্র আমরা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই এদিকে পুজো করছেন পুরোহিত মশাই, আর এদিকে আমরা পুষ্প বেলপত্র দেওয়া চলছে। পুষ্পাঞ্জলি মন্ত্র হবে। এখন আমাদের এখানে যজ্ঞ শুরু হবে। তো যজ্ঞর জন্য যা যা দরকার তা সব কিছু রেডি করছেন পুরোহিত মশাই। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। তো যজ্ঞের সময় মানে পুরোপুরি শেষ হচ্ছে না, আমরা পুরো স্কুল ঘুরে দেখি চলেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে সবাই উঠছেন যজ্ঞর পরে, যজ্ঞ টিকা নেবেন সবাই। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ঢাক বাজাচ্ছে, এখানে সবাই আমাদের স্টুডেন্টস, কিন্তু ওরা এগুলা কাজ একদম পুরো পড়াশোনার থেকে শুরু করে সব কিছুতে ওরা একদম নিজেকে নিজে রেডি করছে। আর এই যে এখানে এক্সিবিশন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন, এক্সিবিশন সব আমাদের স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা সরস্বতী মার আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চিত্র। তো পুরো আমি ঘুরে দেখাচ্ছি, কারণ এখন যে টাইমটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি একটু খালি খালি আছে, মাত্র অঞ্জলি শেষ হয়েছে। ঠিক 11টা, 11:30, 12টার পর আমাদের এত ভিড় থাকে যে আমি আপনাদেরকে ভালো করে দেখাতেই পারবো না। তাই ভাবলাম যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের যে ট্যালেন্ট, আমার যতজন আমার সাবস্ক্রাইবার আছে বা আমাকে যারা দেখছেন তারা যাতে পুরো দেখতে পারেন, তার জন্য আমি এই মুহূর্তেই আপনাদেরকে সকালবেলা দেখাচ্ছি। এখন আস্তে আস্তে আমরা যাব ভুগে রান্নার দিকে। তো ভুগে রান্নার ঘরে যাচ্ছি। তো সেখানেও আমাদের টিম রেডি করা, আমাদের ছাত্রীরা এবং আমাদের আচার্যা মানে শিক্ষক একজন মিলে সেই ভুগে রান্নাগুলো তৈরি করেছেন। চলুন কথা বলে নিই। কখন এসেছেন সকালবেলা আপনি যজ্ঞের রান্নার মানে ভুগে রান্নার জন্য? কখন এসেছেন ভুগে রান্নার জন্য? হ্যাঁ হ্যাঁ, তারপরে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু হয়ে গেছে, ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যজ্ঞ আমাদের একদম শেষের পথে। এখন এক এক করে আমরা যজ্ঞের টিকা নেব বা ট্রাইস যেটা বলি আমরা নেব। এখন আমি স্কুলের কিছু বাচ্চাদের হাতে তৈরি করা এই সেলফি জোন আপনাদেরকে দেখাচ্ছি। তারপর বাচ্চাদের হাতে তৈরি করা এই ভেজিটেবলস দিয়ে একটি আলপনা তৈরি, দেখুন কত সুন্দর। দেন আমরা আস্তে আস্তে আমাদের ভোগ তো হয়ে গেছে, দেন আমরা আমাদের পুরোহিত মশাইকে খাবার দিয়ে তারপরে আমরা সবাই এক এক করে আমরা সব ছাত্রছাত্রী টিচার্সরা আমরা ভোগ অল্প অল্প খাবো। খাওয়ার পর আমরা বাড়িতে সবাই যাব রেডি হওয়ার জন্য, কিন্তু আগে আমরা এখানের কাজ সব শেষ করব। তো আমরা এক এক করে সবাই মিলেমিশে সবাই এখানে দেখতে পাচ্ছেন যে কাজ সবাই হচ্ছে, এবং আমরা এখানে দুটো দুটো দেখেন কি কিউট শাড়ি পরে এসেছে, ভালো লাগছে দেখে, তো ওদেরকে আমি ক্যাপচার করলাম। দেন আমরা টাইম হয়ে গেল, আমরা বাড়ি চলে গেছি আস্তে আস্তে। তো এখান থেকে এসে রেডি হয়ে আসলাম, আসার সঙ্গে আমাদের দুটো খুব মিষ্টি ছাত্রী দুজনকে আমরা দেখলাম, তো ওদের সাথে কথা বললাম। দেন পুরো স্কুল আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন, দেখতে পাচ্ছেন আপনারা যে কীরকম আমি বলেছিলাম যে সকালবেলা দেখিয়েছিলাম এক্সিবিশন তার জন্যই, কারণ আমাদের দুপুর 11টা, 11:30 পর থেকেই আমাদের এত ভিড় হয় যে আমরা মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর অন্যদিকে যেতে একটু অসুবিধা, কারণ একদম এই সরস্বতী বিদ্যানিকেতন আজ না অনেক পুরনোই, যে সরস্বতী পূজার জন্য মানে অনেক বিখ্যাত। প্লাস এখানে আমরা পুরনো অনেক মানুষের সাথে দেখা হয়, আমাদের ছোটোবেলা বন্ধুবান্ধব সদের সাথে দেখা হয়। তো এটা মানে অন্যরকমই আমেজ। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা সব টিচার্সরা আমরা খেতে বসে গেছি এখানে। তো খিচুড়ি আর যা ছিল, তো এখানে আমাদের দিদিরা যারা আছে ওরা তো হাতে হাত দিচ্ছে, সঙ্গে আমাদের টিচার্সও এগিয়ে এসে আমাদেরকে সার্ভ করছেন, যাতে মানে আমরা সবাই মিলেমিশে এক হয়ে আমরা এই সরস্বতী পূজাতে আমরা পার্টিসিপেট করি। দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে পায়েস সার্ভ করা হচ্ছে। এদিকে অন্যদিকে আমাদের অনেক গেস্টরা আছে, ওদেরকেও দেখা হচ্ছে।
তো খিচুড়ি অ্যান্ড তারপর খাওয়ার পর আমরা চলে গেলাম আস্তে আস্তে দুপুর হয়ে গেল যখন দুপুর 4টা সাড়ে 3টা 4টার দিকে, তো আস্তে রেডি করে ফেললাম স্টুডেন্টদেরকে দিয়ে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিচার যে ঢাক বাজাচ্ছেন, কিঙ্কর সেন, আমার ছোটো ভাই প্লাস হলো মানে স্কুলের টিচার। তো উনি ছাত্রের সাথে একদম হই হুল্লোর সাথে ঢাক বাজাচ্ছে, ছাত্ররা ওইদিকে করছেন। দেন আমাদের ছাত্ররা একদম সন্ধ্যার টাইমে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছে, যেগুলো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে প্রদীপ বসানো ছিল এক এক করে, দেখতে পাচ্ছেন আপনারা। দেন এখানে সন্ধ্যার সময় আমাদের আরতি হবে, তার জন্য মায়ের সামনে আমরা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, সরস্বতী মার সামনে। তো এখানে টিচার্স অ্যান্ড দিদি মিলে সবাই এখানে দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বালানো হচ্ছে। তো আমি যেটা দেখিয়েছিলাম একদম দুপুর টাইমে 4টার দিকে, যে ফ্লাওয়ার দিয়ে এই দেখেন লেখা আছে ওম সরস্বতী নমঃ। তো এই ডেকোরেট করেছে আমাদের ছাত্রীরা মিলে এবং টিচার্স ছিলেন, তো মিলে এখানে করা হয়েছে। দেন ঠিক বাইরের মেইন ডোরে ঢুকতেই আমাদের হ্যাপি বসন্ত পঞ্চমী, সেটাও আমাদের ছাত্রছাত্রী বানিয়েছে। তো ওরা অনেক কষ্ট করেছে আমাদের পুজোকে অতি সুন্দর করার জন্য, আর করতে পেরেছে। আর তারপর আস্তে আস্তে যখন আমাদের আরতি শেষ হলো, আস্তে আস্তে আমরা সবাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন হই হুল্লোড়ে নেমে এসেছি আমরা। আমাদের বাঙালিদের সেরা ধামাইল, তাছাড়া তো আমাদের মানে ভাইবস জমেই না। তো এখানে আমাদের টিচার্সরা আর ওই সাইডে আমাদের ছাত্রছাত্রীরা মিলে ধামাইল শুরু হয়েছে। তো একটু একটু করতে সেই ধামাইল চলতে একদম অনেক রাত পর্যন্ত চললো আমাদের, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো আমাদের। এক করে আমাদের ছাত্রছাত্রীরা সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের পার্টিসিপেট করেছে, এবং কেউ নৃত্য, কেউ সঙ্গীত, এবং আমাদের শিক শিক্ষিকা মানে আমাদের যারা ছিলেন তারাও গান গেয়েছেন, সঙ্গীত পরিবেশন করেছেন। তো আমরা এক করে প্রোগ্রামে দেখতে পারছি। দেন কালচারাল প্রোগ্রামের পরে আবার আমাদের সব টিচার, স্টুডেন্ট একত্রিত হয়ে মানে একসাথে একদম রাউন্ড হয়ে আমাদের শুরু হলো ধামাইল। কিন্তু ভাবতেই একটা কিরকম লাগে যে কালই আমরা সরস্বতী মাকে নিয়ে এসেছিলাম বরণ করে। তখন ধামাইল দিয়েই শুরু হয়েছিল আমাদের সেলিব্রেশন। আর আজকে আমরা ধামাইল দিয়েছি, পুজো শেষ, সরস্বতী পুজোও শেষ। তো মনটা খারাপ লাগছে নিশ্চয়ই। কিন্তু আবার এসো গো মা, সেই কথাও আমরা বলতে পারি। আর আমার এই ভিডিও কিভাবে ব্যস্ততার মধ্যে, কিভাবে আনন্দ উল্লাসের মধ্যে আমাদের এই দিনটি কেটে গেল, তা আমরা বলে বোঝাতে পারবো না। আর আপনাদের এখানেও কিভাবে সরস্বতী পুজো পালন হয় এবং কীরকম আপনাদের পুরো দিন গেল, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।